গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আমার লাইফে খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে বেলা 8টা। এখন থেকে আমি নিজের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভাল লাগবে। চলো তাহলে আজকের দিনটাকে ডিরেক্টলি শুরু করা যাক। আজ সকালটা আর আমাকে রান্নাঘর থেকে শুরু করতে হয়নি আজকে। আসলে বোন থাকাতে মর্নিংয়ের চাটা ওই করে দিয়েছিল। তো ভাবলাম যে ফ্রি যখন আছি তাহলে একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আর আজকে লেপ আর বালিশগুলো রোদে দিয়েছিলাম, খুব সুন্দর ওয়েদার ছিল আজকের বাইরে। তো তারপর ছাদে গিয়েছিলাম একটু। এই লঙ্কা গাছটা দেখছো, আসলে এর বয়স আমার বাড়ির বয়সের থেকেও বেশি। যখন আমার ছাদটা হয়ে গিয়েছিল ঠিক তখনই আমি এই গাছটাকে লাগিয়েছিলাম। এর সাথে অনেক ধরনেরই গাছ লাগিয়েছিলাম, কিন্তু তখন জলের অভাবে আর অত যত্নও নিতে পারতাম না বলে অনেক গাছই মারা গেছে। এই গাছটাই ছিল। তো এই গাছটাতে এত লঙ্কা ধরে, মানে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি এর আগেও এই ভিডিওটা আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা চাইলে আমি ওর লিঙ্ক দিয়ে দেবো। মানে পুরো গাছে আর পাতা দেখা যায় না, শুধু লঙ্কাই থাকে। এই লঙ্কাগুলো কিন্তু নর্মাল লঙ্কা না, আমরা একে ধানি লঙ্কা বলি, মানে প্রচণ্ড ঝাল। আর এটা বছরে 2বার থেকে 3বার হয়। তো এটাকে না, মানে লঙ্কা যখন হয়ে যায় তখন গোটাটা তুলে ফেলে কেটে দিতে হয়। তো আমি না কাটিনি, তো এখন ভাবলাম যে না, এবার কাটতে হবে। তো পুরোটাই কেটে দিচ্ছিলাম এইভাবে। পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে, মানে নতুন পাতা আর নেই দেখলাম। যত্ন সত্যি নেওয়া হয়নি গাছটার, এখন তো একটু ভয় লাগছে। আর এই যে যে ডালগুলো আমি কাটলাম না, সেটা আমি রেখে পচিয়ে এটারই কিন্তু সার তৈরি করব, জৈব সার। আর ওই প্রসেসটা তোমাদের সাথে একদিন না শেয়ার করব। তাতে কি হবে, ছাদ বাগানটাও পরিষ্কার থাকে আর মানে নিজে থেকেই জৈব সারও হয়ে যায়। এই যে লঙ্কাগুলো তুলছি না, যেগুলো লাল দেখতে পাচ্ছ, এগুলোকে কিন্তু আমি বীজ করব। আসলে পাশে দুজন আন্টি আমার কাছে চেয়ে রেখেছে। রান্না বান্না আগে থেকে সব কিছু থাকাই, স্পেশাল আর কোনো কিছু করিনি। মানে একটু ভাত করে নিয়েছিলাম গরম গরম, আর তার সাথে পনিরের পকোড়া করেছিলাম। ভেবেছিলাম যে রাত্রের দিকে পনিরের ঝোল করব, কিন্তু ওগুলোর সাথে একটু পাঁপড় ভাজা বা এরকম বড়া টাইপের কিছু হলে না খেতে বেশ ভালোই লাগে। তো আমি না এই পনিরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিই, তাতে না মানে বড়াটা খুব সুন্দর হয়। খুব ভালোই লাগে, দেখো তোমরাও করে। আর এটা বেসন নিয়ে নিয়েছিলাম, ময়দা, একটু শুকনো লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছিলাম যাতে একটু লাল হয়, আর কালো জিরে নিয়ে নিয়েছিলাম, লবণ হলুদ যেটা বেসিক লাগে ওটাই। কাঁচা লঙ্কা আমি এটাতে ইউজ করিনি। আর না, সবার শেষে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিও, তাতে না মানে ব্যাটারটা বেশ সুন্দর হয়। তো এভাবেই আমি বড়াটা করে নিয়ে বাস ভেজে নিলাম, ভেজে ওদের সার্ভ করে দিয়েছিলাম আর নিজেও খেয়ে নিয়েছিলাম। এখন মোটামুটি বিকেল 3টে বেজে গেছে। মানে রান্না বান্নার কাজ কিছু না থাকায় না সারাদিনটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। তো এদিক ওদিকে কাজ খুঁজে বেরোচ্ছিলাম। তাই ভাবলাম ড্রেসিং টেবিলের ওপরটা
একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। মানে একই ধরনের ডেকোরেশন থাকলে না ভাল লাগে না, মনে হয় একটু চেঞ্জ করে রাখি, মানে সব সময় তো বাড়িতেই থাকি, একই ধরনেরই সব কিছু লাগে, তো কোনো কোনো সময় কিছুই না, দু একটা জিনিস এক্সট্রা অ্যাড করলাম, দু একটা জিনিস যেটা অলরেডি ওখানে ছিল সেটাকে অন্য কোথাও রেখে দিয়েছিলাম, এভাবে করেই জাস্ট চেঞ্জ করলাম, দেখলাম লুকটা বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও। কথায় বলে না, নাই কাজ খই ভাজ। তো আজকে সত্যি সারাদিন সেরকমই যাচ্ছে, বিকাল পর্যন্ত কোনো কাজই ছিল না, বেশ ভাল লাগছিল আজকের দিনটা। একটু অন্য ধরনের ছিল, রেগুলারের থেকে আলাদা। তো ছাদেই বসেছিলাম, ভাবলাম একটু নেল পলিশ পরি। তো কোন কালার পরবো, পিচ পরবো না পিঙ্ক পরবো, তো ভাবলাম পিঙ্কটা তো এর আগে পরেছিলাম, একটু পিচটাই পরে দেখি। তো স্কিন টোনের সাথে বেশ ভালোই যাচ্ছিল পিচ কালারটা। আমি এর আগে অনেকদিন আগে পরেছিলাম, মাঝখানে সত্যি পিচ কালারটা আমি পরা বন্ধই করে দিয়েছিলাম। সাদা কালারের যে ফুল হয়েছিল না কসমাস গাছে, সেই কসমাস গাছেরই আমি ফুলগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো কেটে দিচ্ছিলাম। আর একটা যে গাছ ছিল ওই গাছে দেখো এই কালারটা হবে ঠিক, একটা ওই যে পেঁয়াজের যে কালারটা হয়, পেঁয়াজি কালারটা, সেই কালারটা দেখি এখনো পর্যন্ত তো একটাও ফুল হয়নি। আর এদিকে এই লাউ গাছটা দেখেছো, এই লাউ গাছটা মানে ওই প্লাস্টিক থেকে বের করে লাগাতে লাগাতেই মানে দিনে রাতে এক বিদ্যা করে লম্বা হয়ে যাচ্ছে। মানে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে, দেখা যাক অবশেষ পর্যন্ত লাউয়ের ডগা বা লাউ খেতে নিজেও পারি কি পারি না, তোমাদেরও দিতে পারি কি পারি না। এদিকে দেখো সূর্যের পাশাপাশি কি সুন্দর চাঁদ উঠে গেছে, আর বিভিন্ন ধরনের পাখিরা উড়ে উড়ে নিজের বাসায় ফিরে যাচ্ছে। ওরাও ঠিক হিসাব পেয়ে গেছে যে দিন শেষ, এখন রাত শুরু হবে। চলো আমিও চলে যাই নিজের কাজে। রাতে আজ বাইরে থেকেই খাবার দাওয়া নিয়ে আসা হয়েছিল। এদিকে বিরিয়ানি এনেছিলাম। বিরিয়ানি আসলে আমি পছন্দ করি, আর ওদের জন্য তারকা নান ছিল। আমি আবার তারকা নান বা ছোলে নানটা রাত্রে খাই না, মানে রুটি জাতীয় কোনো জিনিসটা আমি রাতে খেয়ে ঘুমালে আমার ঠিক ঘুম আসে না। তাই আমার জন্য স্পেশাল বিরিয়ানি এনেছিলাম। সত্যি ভিডিও করতে করতে আমার মনে হচ্ছে আমার আবার খিদে পেয়ে যাবে। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, আবার মনে পড়ছে আমার। আর এদিকে তারকা নান ওরা বাকি সবার জন্য ছিল, সেখান থেকেও একটু টেস্ট করেছি, কিছু আমি ছাড়ি না, খেয়ে অল্প আড্ড নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কি কন্টেন্টের ভিডিও দেখতে চাও, তো তোমরা কমেন্ট সেকশনে মেনশন করতে পারো, তো আমি সে ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।